14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবস। বাংলাদেশে এই দিনটি খুব গুরুত্ব দিয়ে উদযাপন করা হয়। সাধারণত অবিবাহিত তরুণ তরুণীরা পরস্পরের প্রতি নানা উপায়ে প্রেম ও ভালোবাসা বিনিময় করে, যা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। এদিনে অসংখ্য মানুষ অবৈধ প্রেম ভালোবাসা বিনিময়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো পাপের জগতে প্রবেশ করে, আর এভাবেই শুরু হয় তাদের নির্মল জীবনের কলঙ্কিত অধ্যায়। ভালোবাসা দিবস কথাটি শ্রুতিমধুর হলেও এর পেছনের ইতিহাস শ্রুতিকটু। এতে লুকিয়ে আছে অজস্র তিক্ত বাস্তবতা, যা জানলে কোনো মুসলমান হয়তো এ দিবসটি আর পালন করবে না। উইকিপিডিয়া বলছে, 269 সালে ইটালির রোম নগরীতে সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন ব্যক্তি ছিলেন। পেশায় তিনি খ্রিস্ট ধর্মীয় পাদ্রী ও চিকিৎসক ছিলেন। ধর্মপ্রচারের অভিযোগে নয়, বরং বহু নারীর সাথে অবৈধ শারীরিক সম্পর্কের অভিযোগে তৎকালীন রোম সম্রাট দ্বিতীয় ক্লাডিয়াস তাকে বন্দী করেন। বন্দী অবস্থায় তিনি জনৈক কারারক্ষীর মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। লোমহর্ষক কথা হল, সেই অন্ধ মেয়ের সাথেও তিনি অবৈধ সম্পর্ক গড়ে তোলেন। 270 সনের 14 ফেব্রুয়ারি তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, আর এটাই হল মূল ঘটনা। এই ঘটনার প্রায় 250 বছর পর 496 সালে পোপ সেন্ট জেলাসিও প্রথম জুলিয়াস ভ্যালেন্টাইনের স্মরণে 14 ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন দিবস ঘোষণা করেন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এই সংক্ষিপ্ত ইতিহাস থেকে আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন যে ভ্যালেন্টাইন ছিলেন একজন খ্রিস্টান পাদ্রী। ভ্যালেন্টাইন্স ডে মানে ভ্যালেন্টাইনের ঐতিহাসিক মৃত্যু দিবস বা মৃত্যুবার্ষিকী। বহির্বিশ্বে 14 ফেব্রুয়ারিকে খ্রিস্টান ধর্মের অনুসারীরা এভাবেই স্মরণ করেন। ভ্যালেন্টাইন ডে এর অর্থ কিছুতেই ভালোবাসা দিবস নয়, এটি একটি বড় প্রতারণা। আপনি জেনে অবাক হবেন যে বহু দেশে খ্রিস্টীয় এই ভ্যালেন্টাইন দিবস উদযাপন রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এদিনে নানা রকম অপরাধ সংগঠিত হওয়ার কারণে 1776 সালে ফ্রান্স সরকার ভ্যালেন্টাইন ডে উৎসব নিষিদ্ধ করে। এছাড়াও ইংল্যান্ড, অস্ট্রিয়া, হাঙ্গেরি ও জার্মানিতে এ দিবসকে ঘৃণার চোখে দেখা হয়। 2017 সালে পাকিস্তানও ভ্যালেন্টাইন উৎসব নিষিদ্ধ করে। প্রিয় মুসলিম ভাই ও বোন, নিশ্চয়ই আপনি জানেন যে নারী পুরুষের বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং পারস্পরিক যোগাযোগকে মহান আল্লাহ হারাম ঘোষণা করেছেন। মহান আল্লাহ সূরা আন-নূরে বলেন, হে নবী, আপনি ঈমানদার নারী পুরুষদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে নত করে রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। সেই সাথে ইহুদি, খ্রিস্টান ও বিজাতীয় সংস্কৃতি অনুসরণেও ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। মহান আল্লাহ সতর্ক করে বলেন, ইহুদি খ্রিস্টানরা তোমাকে পছন্দ করবে না যতক্ষণ না তুমি তাদের ধর্ম মেনে চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কাজকর্মে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধাচারণ করো। অপর হাদিসে তিনি বলেন যে অন্য কোনো জাতির সাথে সাদৃশ্য রাখবে সে তাদেরই দলভুক্ত হবে। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ এবং তার রাসূলের বিধিনিষেধ উপেক্ষা করে এরপরেও কি আমরা ভ্যালেন্টাইন্স ডে পালন করতে পারি? আসুন এখনই অঙ্গীকার করি আর কখনোই ভ্যালেন্টাইন্স ডে পালন করব না। কেউ পালন করতে উৎসাহ দিলে উচ্চকিত কণ্ঠে বলবো, এই দিবস আমার নয়। মহান আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন।